নমস্কার। লাইভ ফোন ইন প্রোগ্রামে সকলকে স্বাগত জানাই। অনেকেই দেবরাজ শাস্ত্রীর সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানগুলো যখন চলে তখন মানুষজন চায় যে একটু হলেও স্যারের সঙ্গে যদি কথা বলা যায়, নিজের বিষয় বা নিজের সন্তানাদের বিষয় নিয়ে কথা বলা যায়, সেই নিয়ে অনেকেই ফোন করে থাকেন। কিন্তু সব সময় তো আমার লাইভ অনুষ্ঠান করা সম্ভব হয় না। তাই যারা মনে করেন যে আমার সঙ্গে সরাসরি ভাবে কথা বলতে চান, তার জন্য আজকের এই অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠানটা আপনার লাইভে সরাসরি ভাবে আমার সঙ্গে কথা বলতে যাবেন, জানেন সবাই মোটামুটি জেনে গেছেন যে 12টা 25 মঙ্গলবার এই চ্যানেলে সরাসরি আমি লাইভে আপনাদের সাথে কথা বলি। প্রথম কথা, একটা কথা মানুষকে বুঝতেই হবে যে জ্যোতিষ তন্ত্র ছাড়া আপনাদের সমস্যা মুক্ত করতে পারবেন না। কর্ম আপনি করছেন, কিন্তু কর্ম করার সাথে সাথে আপনাদের জ্যোতিষ ও তন্ত্রের হাত আপনাদের ধরতেই হবে। কারণ আপনারা জানেন না আপনাদের কখন কোন জায়গায় কি অবস্ট্রাকেল বা কোন জায়গায় কি বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার ছেলে পড়াশোনা করতে চাইছে না, আপনার মেয়ে পড়াশোনা করতে চাইছে না, বা পড়াশোনা করছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না, বা একটা বিজনেস ভালো করে চলছিল কিন্তু ইদানিং বিজনেসটা বসে যাচ্ছে, বা স্যার চাকরির জন্য হয়রানি ভাবে আমার ছেলে বা মেয়ে চেষ্টা করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই চাকরিটা আমার জীবনে আসছে না বা আমাদের জীবনে আসছে না। বা অনেক সময় বিবাহিত লাইফ খুব ভালো ছিল স্যার, এখন ইদানিং ডিস্টারবেন্সের মধ্যে পড়েছি, অনেক সময় থার্ড পার্সন ইনভলভমেন্টের জন্য আমাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে। কি করব স্যার বুঝে উঠতে পারছি না। চেষ্টা তো করছি সংসারটাকে টেকাবার জন্য, কিন্তু কোনো না কোনো ভাবেই সেই প্রবলেমটা ক্লিয়ার হচ্ছে না, সেই কোথাও যেন অবস্ট্যাকল হয়ে যাচ্ছে। এইগুলো কি স্যার জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের মাধ্যমে গেলে এখান থেকে কি সমাধানের রাস্তা পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। কারণ এই ধরনের সমস্যা নিয়ে যারা আসেন তাদের প্রকৃত হইতে তারা সমস্যাটা দেখতে পান, কিন্তু একজন জ্যোতিষ বা তান্ত্রিক সেই জায়গাটা দেখার পর সেই জায়গাটাই যখন প্রতিকার প্রতিবিধান করেন তখন মানুষজন কিন্তু কার্যকারিতার বুঝতে পারে। অনেক সংসার, ভাঙা সংসারকে জোড়া লাগিয়েছি বহু দিন ধরে, বহু বছর ধরে এরকম অনেক সংসার ভেঙে যাচ্ছিল, সেই সংসারকে জোড়া লাগিয়েছি কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, যেটা আমি সব জায়গায় বলে যাই। কেন যাই? একটাই কারণে, সেই সব কবচ বারবার দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরার মহাশক্তি কবচ একবার যার গলায় যে সমস্যা নিয়ে ধারণ করবে সেখানে কার্যকারিতা পাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি আমার শ্রদ্ধ প্রণাম নেবেন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। আমার আচ্ছা। এমএসসি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আপনি 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 আপনার বিষয়ে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিষয়েই জানি। হ্যাঁ, একটু ডেট অফ বার্থটা বলুন, আগে নামটা বলুন। হ্যাঁ, আমার নাম জয়বিথি ঘোষ। আমার ডেট অফ বার্থ 15/5/2002। 15/5/2002। টাইম? সকাল 6টা 43। জন্মস্থান রানাঘাট। আচ্ছা, 6টা 43 AM, রানাঘাট, নদিয়া। আমার এমএসসি আমি আসছি আপনার সঙ্গে, আমি সব কথা বলবো। হ্যালো। হ্যাঁ, শুনছি দাঁড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2002, 6টা 43। আচ্ছা, আপনার হচ্ছে মিথুন রাশি, বিষ লগ্ন, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, এটা ঠিক, এটা আমি জানি। এটা জানেন। এবার আপনার সম্বন্ধে আমি কিছু কথা বলবো, আমাকে একটু ইয়েস আর নোতে উত্তর দেবেন, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখানে যেটা ইন্ডিকেশন করছে, হঠাৎ করে মাথা গরমের প্রবণতা একটু আপনার ক্ষেত্রে বেশি দেখাচ্ছে। ইয়েস আর নো? আগে হতো, এখন হচ্ছে একটু না। হচ্ছে না। হ্যাঁ, আর একটা জিনিস ইন্ডিকেশন করছে
সেটা হচ্ছে দেখবো বুঝবো তারপর মানবো। এই মানসিকতা সম্পন্ন মানুষ, খুব যে বিশ্বাস করেন এটা নয়, আগে বুঝবো দেখবো তারপরে মানবো। ইয়েস আর নো? ইয়েস। ইয়েস। এবার প্রশ্ন হচ্ছে 1 2 3 4 5 পঞ্চমপতি বুধ লগ্নে বসে আছে, সে বসে 7 8 9। নবমপতি শনি, সেও লগ্নে বসে আছে, কিন্তু সে বসে আছে চতুর্থ পতির সাথে। এই জায়গাটা একটু প্রবলেম আছে, যে আপনি হায়ার এডুকেশন করতে পারবেন এবং হায়ার এডুকেশন করার ফলে একটা জায়গায় কিছু অবস্ট্রাকল আসবে, কিন্তু যতটা আপনি রেজাল্ট আশা করবেন ততটা কিন্তু আপনি নাও পেতে পারেন। ইয়েস আর নো? হ্যাঁ, সেই অনুপাতে এখনো হয়নি, আমার এমএসসি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যে রেজাল্টটার কথা বলছিলাম হ্যাঁ, একটু, হ্যাঁ, হ্যাঁ। আমি রেজাল্টটার কথা বলছিলাম যে যতটা আপনি আশা করবেন ততটা কিন্তু আপনি পাবেন না। তার থেকে কম। হ্যাঁ, হ্যাঁ। যতটা আশা করবেন তার থেকে কম পাবেন, কিন্তু আপনি করতে পারবেন। হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, এইবার আমি পিএইচডি করতে চাইছি, মানে নেট দেব। আর হ্যাঁ। আমাকে পাড়ায় হাত দেখিয়ে হাতে প্রবাল প্রবাল চুনি গোমেদ পান্না পরিয়ে দিয়েছে 6 মাস থেকে 7 মাস আগে আমার মা। হ্যাঁ, আচ্ছা। তো হাতে এই 4টে স্টোন ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমি যে স্টোন করে খুব একটা ফ্রুটফুল এই 6 মাসে তা নয়। তো প্রবাল। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটুখানি বলে নিই। প্রথম কথা হচ্ছে আপনার লগ্নটা হচ্ছে বৃষ লগ্ন, লগ্নে সপ্তমপতি দ্বাদশপতি লগ্নে অবস্থান করছে বলে আপনাকে পড়িয়ে দিয়েছে মঙ্গল। এবার প্রশ্ন হচ্ছে রবি তার সঙ্গে পড়িয়েছে, রবি হচ্ছে পঞ্চমের দ্বাদশ, অর্থাৎ হায়ার এডুকেশন করতে গেলে পঞ্চম নবমকে আমাদের লাগে। আর পঞ্চমের দ্বাদশ মানে হচ্ছে আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবেন যদি আপনি চুনি পড়ে থাকেন, যেটা আপনি পড়ে আছেন। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? আচ্ছা, আচ্ছা। চুনি পড়ে আছেন, যেটা আপনার হায়ার এডুকেশনকে বাধা সৃষ্টি করবে, ফার্স্ট। দ্বিতীয় কথা, লগ্নপতি যেহেতু আপনার দ্বাদশপতি লগ্নে অবস্থান করছে, তারপরে মঙ্গলের পাওয়ারটা বাড়িয়েছে, সেটা আপনার সপ্তমপতির জন্য। তার ফলে কি হচ্ছে, রাগ তো কমেছে, কিন্তু মাঝে মধ্যে যখন রেগে যাচ্ছেন তখন কিন্তু একটুখানি ব্লাস্ট হচ্ছেন, কিন্তু বেশিক্ষণ থাকছে না, আবার নর্মালি এসে যাচ্ছেন। কি বললাম কথাটা বুঝে? আরেকটা কি বললেন, আরেকটা পাথর? আরেকটা পান্না আর গোমেদ। পান্না গোমেদ। প্রথম কথা, অ্যান্টি পাথর পড়ানো হয়েছে, রবির সঙ্গে রাহু অ্যান্টি। কি বললাম কথাটা বুঝতে পারছেন? রবি সৃষ্টিকর্তা, রাহু ধ্বংসকর্তা। এই যে ভুল ডায়াগনোসিস, তার ফলে কিন্তু আপনি তো ফল পাবেন না, তার নেগেটিভ অ্যাপ্রোচ গুলো কিন্তু আপনি ভালো দেখতে পাবেন। আপনি লক্ষ্য করে দেখুন, 6 মাস ধরে আপনি পড়েছেন, রেজাল্ট বুঝতে পারেননি, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছুটা প্রবলেমই হচ্ছে আমার এটা পড়ে। ইয়েস আর নো? হ্যাঁ, ইয়েস, আমি রেজাল্ট সেভাবে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? ভুল ডায়াগনোসিস, ভুল প্রতিকার। আচ্ছা। ভুল ডায়াগনোসিস, ভুল প্রতিকার। কেন? সৃষ্টিকর্তা ধ্বংসকর্তাকে একসঙ্গে আপনি গার্ড দিয়েছেন, এবং রাহু মঙ্গল একত্রে কিন্তু সম্পর্কটা ভালো নয়, সেটাকেও আপনি গার্ড দিয়েছেন। তার মানে সব অ্যান্টি গ্রহকে গার্ড দিয়ে উল্টো হচ্ছে আপনার ভিতর যে উৎফুল্লতা ছিল, সেই উৎফুল্লতা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে। হঠাৎ করে প্রবলেমগুলো বেশি ফেস করতে আরম্ভ করবেন। আচ্ছা, তাহলে আমি গোমেদটা খুলেই ফেলি। গোমেদ নয়, এগুলো হচ্ছে কি, আপনার রবিটা পড়ে আছে, রবিটা চতুর্থপতি। চতুর্থপতি হচ্ছে প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে কাজে লাগে। যখন আপনি হায়ার এডুকেশন করবেন তখন কিন্তু আপনার পঞ্চম নবমকে কাজে লাগবে। তাহলে আপনি পঞ্চমের দ্বাদশপতিকে গার্ড দিয়েছেন, মানে পঞ্চমের ব্যয়, মানে হায়ার এডুকেশনের ব্যয়কে গার্ড দিয়েছেন। ব্যয় থেকে আমরা কি বুঝি, যে আমার যে জায়গাটা প্রবলেম সেটাকে আরো প্রবলেম করে দেবে। কি বললাম, কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, সেটা আমারও একটু মনে হচ্ছে, কারণ আপনি ভুল ডায়াগনোসিস, ভুল প্রতিকারের শিকারের জন্য আপনার ক্ষেত্রে কিছু প্রবলেম হবে। তবে ছকটা কিন্তু ভালো ছক, করতে পারবেন। ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক অ্যানালিসিস করে যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তাহলে এই ছকটা পিএইচডির ছক আছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে ব্যাপারটা খুব ভালো লাগলো। প্রথম কলার যে জায়গাটা হচ্ছে, উনি সুন্দর ভাষায় বললেন এবং সুন্দরভাবে বললেন যে এরকম কিন্তু মানুষজন ভুল ডায়াগনোসিস, ভুল প্রতিকারের ফলে অনেক রকম প্রবলেম ফেস করে অজান্তে। অ্যাকচুয়ালি উনি তো জানতেন না জ্যোতিষটা, উনি তো তন্ত্র জানেন না, কিন্তু যে জ্যোতিষ সে তো জানে। কেন? প্রথম কথা, সৃষ্টিকর্তা ধ্বংসকর্তাকে একত্রভাবে গার্ড করে দেওয়া হয়েছে। আশ্চর্য ব্যাপার। তার সাথে কি করেছে, মঙ্গলকে গার্ড করেছে। যেহেতু দেখছে দ্বাদশপতি মঙ্গল সঙ্গে সঙ্গে লগ্নে আছে, মঙ্গলকে গার্ড করে দিই। কেন? দুস্থানগত মঙ্গল, সেই মঙ্গলের যারা গার্ড করে দিই। এই যে ভুল ডায়াগনোসিস,
এই ভুল ডায়াগনোসিস কি হবে, ওনার হায়ার এডুকেশনে যেটা ওনার মধ্যে ক্যাপাসিটি ছিল সেটাকে উনি পুরোটাই হারিয়ে ফেলবেন। যদি এটা 6 মাস পড়েছেন, এটা যদি বছর দেড়েক বা বছর খানেক পড়ে থাকেন, আপনি নিজেই দেখবেন যে এগুলো পড়ে আপনার জীবনে কার্যকারিতা করেনি, কিন্তু ব্যাড এফেক্ট প্রচুর পরিমাণে করছে। কেন, প্রতিটা জিনিসের যে কাজ হয় না এটা নয়, যদি ভুল ডায়াগনোসিস হয় ভুল রেজাল্টও কিন্তু মানুষ বুঝতে পারে। ভদ্রমহিলা যিনি ফোন করেছিলেন খুব ভালো কলার আমি মনে করি, কেন খুব সুন্দর ভাষায় বলেছেন এবং উনি ক্লিয়ারলি বললেন, কিন্তু আমার ক্ষেত্রে মনে হলো উনি দ্বাদশপতিকে গার্ড দিয়ে রেখেছেন। হায়ার এডুকেশনে যেটার প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ওনাকে হ্যালো 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু হোল্ডে রাখুন। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে এই জায়গাটা খুব ভালো লাগলো আমার, যে এরকম ধরনের অনেক মানুষজন কিন্তু ভুল ডায়াগনোসিস ভুল প্রতিকারের কিন্তু শিকার হয়ে আছেন অজান্তে। আমি বলছি না আপনারা যার কাছেই যাচ্ছেন সেখানে যাচ্ছেন, যান, কিন্তু সেই মানুষটির মধ্যে জ্ঞান প্রয়োজন থাকবে। জ্ঞানের ভাবটা যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু কার্যকারিতা ক্ষেত্রে কিন্তু ভুল ডায়াগনোসিসের ভুল প্রতিকার তার জীবনকে ছাড়খাড় করে দেবে। ঠিক আছে, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার নমস্কার, কে বলছেন? শুভজিৎ হালদার বলছিলাম। শুভজিৎ হালদার, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বেহালা থেকে স্যার। বেহালা থেকে, কার বিষয়ে জানবেন? একটু স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আচ্ছা নমস্কার জানাই। আমি আপনার রাজবাড়ি চেম্বারে এসেছিলাম, দেখিয়েছিলাম। আচ্ছা, প্রথমেই বলি যে আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি আমার জীবনটাকে পুরো পাল্টে দিয়েছেন। কিভাবে পাল্টালাম? ফার্স্ট টাইম তো বলি, আমি অনেক বছর অনেকদিন ধরে আপনার অনুষ্ঠান দেখি। আচ্ছা, তা আমার সাথে আপনার তো সব বলেছি, আপনার হয়তো খেয়াল করছেন, কারণ আপনার 3 দিন অনেক লোকের সাথে পরিচয়, আপনাকে আবার ডিটেলস না বললে আপনাকে একটু মনে। দেখো আমার কাছে যারা আছে অনেক ব্যক্তিরা আসে, সবাই কাজ পায়। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার যদি একজন দুজন কাজ পেতো তাহলে আমার কাছে কোনো ব্যাপার ছিল না, তাহলে মনে রাখার ব্যাপার, সবাই তো কাজ পায়। সেটাই আমি বলছি যে আপনার হ্যাঁ। কিছু চেম্বারে যে ভিড় দেখেছি, হুম। যেভাবে ইয়ে করেছি, তাতে আর দ্বিতীয়বার আমার সেভাবে যেতে হয়নি, আমি প্রথমবারই যা কাজ পেয়ে গেছি। আমি তো বলেছি যে আমি প্রতিকার যাকে দেব তাকে রেজাল্ট পাইয়ে দেখিয়ে দেব। কারণ আমি তোমাকেও, তুমি নিশ্চয়ই, আমি প্রতিটা মানুষকে একই কথা বলি যে কোনো চিন্তা করার দরকার নেই, আপনাকে আমি জায়গাটা দিচ্ছি, বুঝলাম, তারপর প্রতিকার দেবো। আর প্রতিকার যদি আমার হাত থেকে আপনার যায় আপনি রেজাল্ট পেতে বাধ্য। কি উপকারটা পেয়েছো? হ্যাঁ, ফার্স্ট টাইম বলি যে স্যার আপনার সাথে চেষ্টা করেছি অনেকবার কথা বলার, কারণ আপনার সেই অ্যাসিস্ট্যান্টরাই আপনার ফোন ধরছে আর আপনার সাথে কথা বলতে পারিনি। প্র্যাকটিক্যাল। কারণ আমি বাইরে রয়েছি, কলকাতা একটা আপনার সাথে নিশ্চয়ই আপনি বলেছেন যে তুমি বাইরে চলে যাবে কিছুদিনের মধ্যে, তা বাইরে এসেছি আপনার সাথে দেখা করবো, সেই এখনো ওই সময়টা হয়ে ওঠেনি। আমি কলকাতায় নিশ্চয়ই আপনার সাথে দেখা করবো। বহুবার ফোন করেছি আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার সাথে কথা বলা হয়নি। আচ্ছা, অনেকক্ষণ অনেককে বাড়িতে ছিলাম না অ্যাকচুয়ালি অনেকেই ফোন করে যখন, না সবাই ভাবে মনে আমার সঙ্গে কথা বলতে হবে। কেন, অ্যাকচুয়ালি বুকিং নাম্বারটা আমি ধরি না, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরে। হ্যাঁ, এবার আমি আজকে ছুটি ছিল, জানি আপনার লাইভ হয়, লাইভ হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, লাইন বিজি 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 বলতে বলতে অনেক কষ্টে লাইনটা পেয়েছি। মানে তুমি স্যাটিসফাইড? একদম একদম তুমি অ্যাকচুয়ালি আমার কাছে যখন এসছিলে তুমি ভাবছিলে যে আমার ক্ষেত্রে আমি কার্যকারিতা পাবো কিনা। হ্যাঁ একদম। আপনাকে প্রথমে বলি, আপনাকে যে আমি কোনো সময়ের জন্য যে লাইভে ট্রাই করেছি বা ফোন করেছি তাই না। না, এটা কিন্তু আমি সবাইকে বলি যে আমার কাছে যারা বেশিরভাগ ক্ষেত্রে আসে না তারা লাইভে ট্রাই করে না, তারা ডাইরেক্ট ওয়েতেই আসে। কেন, ডাইরেক্ট ওয়েতে এলে কি বিচারটা ক্লিয়ারলি পাওয়া যায়, লাইভে গিয়ে ওই 2 মিনিটের মধ্যে বিচার হয় না, একটা মানুষকে প্রবলেম বলে দেওয়া যায়। খুব ভালো লাগলো যে তুমি লাইভে ট্রাই করো, ডাইরেক্ট এসছো, এসে কাজ পেয়েছো। প্রথমে বলি, আপনাকে তো বলেছি সব কথা, তারপরে বলি যে অনেকের কাছে গিয়েছি দাদা, অনেকে বলতে 2-4 জনের কাছে গিয়েছি, কলকাতার বড় বড় নামি তাদের কাছে। আমার পয়সায় গেছে, কার্যকারিতা কিছুই পাইনি সেভাবে। আপনার কাছে গিয়ে যে স্বল্প মূল্যে আপনি সেভাবে, আপনাকে যেভাবে গাইড করে যাবে সেইভাবে চলার পরে যে আমার যে যেই জায়গাটা যে আমি চাইছিলাম, আমি সেই জায়গাটাই আপনার থেকে পেয়েছি। তার মানে তুমি স্যাটিসফ্যাকশন হয়েছো আমার প্রতিকার প্রতিবেদন পড়ার পর? পুরো 100% হয়েছে। ব্যাস, এইটাই সবচেয়ে দরকার ছিল। কারণ যেটা হচ্ছে তুমি যে স্যাটিসফ্যাকশন, মানে আমার কাছে যারা আসবে তারা স্যাটিসফ্যাকশন হবে, এটা আমি কনফার্মলি জানি। হবেই। আমি তো একটুখানি বলি যে আমার মাধ্যমে যদি শুনতে পারে তার কাছে আসলে নিশ্চয়ই হবে। অবশ্যই হবে। কেন, এই যে কিছুক্ষণ আগে ভালো লাগলো তোমার সঙ্গে, তুমি কি তোমার বিষয় আর কিছু জানবে? না স্যার, আমি ওই জন্য আমি আপনাকে যা সেটাই ইনফরমেশন করার জন্য যে আমি এতটাই হ্যাপি আছি, এতটাই খুশি আছি। যাক, এখানে আমি ভেঙে চুরে পড়েছিলাম, সেখান থেকে আপনি আমাকে তুলে ধরেছেন। ব্যাস,
এই যে স্যাটিসফ্যাকশন তুমি পেয়েছো, তুমি তোমার দিক থেকে মন দিক থেকে স্যাটিসফ্যাক্ট হয়েছো, এইটাই সবচেয়ে বড় ব্যাপার। দেবরাজ শাস্ত্রী আর তো কিছু চায় না। তোমাদের এই ভালোবাসা, তোমাদের কান্না যেটা ছিল সেটাতে হাসিতে পরিণত করেছো, তোমরাই তোমাদের ফিডব্যাকটা দিচ্ছ, এটাই তো আমার চাওয়া পাওয়া। এটা তো হয়তো অনেকে বলবে যে কিন্তু স্যার আমি আপনার ওই নাম্বারে কল করে স্যার আপনার সাথে কথা বলতে পারিনি। আচ্ছা, না ওই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে হবে। দেখো ওটা তো বুকিং নাম্বার, ওটা আমি ধরি না। ওইখানে যারা ফোন করে তারা হচ্ছে চেম্বারে আসার জন্য বুকিং করে, বুঝতে পারলে? ঠিক আছে, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। অবশ্যই অবশ্যই অবশ্যই, তুমিও ভালো থাকবে। আর যদি অন্য কোনো সমস্যা যদি পড়ো বা সমস্যা যদি আসে, দ্বিধাবোধ করবে না, একদম আসবে, সেটারও ক্লিয়ার হয়ে যাবে। আমি তো চোখ বন্ধ, আমার জীবনে যদি কোনো বাধা বা প্রবলেম যদি আসে আপনাকে চোখ বন্ধ করে ব্যাস এইটাই দরকার, আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, ভালো লাগলো। এই যে কলারগুলো আজকে যখন আসছে না, খুব ভালো লাগছে আমার, সুন্দর। মানে অ্যাকচুয়ালি জ্যোতিষতান্ত্রিকের কাজটা কি? মানুষকে স্যাটিসফ্যাকশন পাওয়ানো, ভয় খাওয়ানো নয়। আমি ভয় খাওয়াইনি, আমি কিন্তু ওনাকে কোনোটা খুলতে বলিনি। এই যে প্রতিকারগুলো, প্রথম যে কলারটার কথা বলছি সেটা পুরো শেষ হলো না, আমি কিন্তু ওনাকে খুলতে বলিনি। কেন হচ্ছে, ওনাকে আরো কিছু দেখার বিষয় আছে যেগুলোর উপর ডিপেন্ড করে তারপর প্রতিকার। কেন উনি সব অ্যান্টি প্রতিকারগুলো পড়ে আছেন, মানে যেটা হচ্ছে বিপরীত প্রতিকার। যে বিপরীত প্রতিকারগুলো ওর ক্ষেত্রে কিন্তু, ওনার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যাদায়ক। কারণ ওনার পিএইচডি হওয়ার জায়গাটা কনফার্মলি আছে, কিন্তু ওনার ভুল পদক্ষেপ বা ভুল ডায়াগনোসিস বা ভুল প্রতিকার হতে পারে ওনার পিএইচডির ক্ষেত্রে ব্যাঘাত করতে পারে। এবার উনি যদি মনে করেন যে স্যার আমি তো বিশ্বাস করি না, তাহলে আমি বলবো যে আপনি পড়ে থাকুন, 1 বছর বা 1.5 বছর পর ট্রাই করুন, আমার কথার সঙ্গে আপনি মিলিয়ে নেবেন যে কার্যকারিতা পেলেন না হয়রানির শিকার হলেন। এইটাই, এই যে তারপরে যে ফিডব্যাক এলো যে কার্যকারিতা পেয়েছি, দেখুন ব্যাপারটা হচ্ছে একজন দুজনকে যদি কার্যকারিতা দিতাম তাহলে একটা আনন্দ ব্যাপার থাকে। হ্যালো, কেটে গেল। এবার সেই জায়গাটাকে আগে কভার করতে হয়, যে জিনিসটাকে আগে বুঝতে হবে জ্যোতিষ তন্ত্রর কাজটা কি। একটা জিনিস, একটা চুনি পরিয়ে দিলাম, একটা পান্না পরিয়ে দিলাম, একটা কবচ আপনার পরিয়ে দিলাম বা কিছু পরিয়ে দিলাম, তাহলে কাজ হয়ে যাবে না। বিচারটা, আমি কেন জোর দিই বিচারে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার, একটুখানি পরে কথা বলছি আপনার সঙ্গে, একটু হোল্ডে থাকুন। তা বিচারটা আগে বুঝতে হবে। বিচারগুলোকে কিন্তু মানুষজন বুঝতে পারে না। হায়ার এডুকেশন পেতে গেলে কোন কানেকশন দরকার, পড়াশোনার রেজাল্টটা পেতে গেলে কোন কানেকশন দরকার, পড়াশোনার প্রতি মনোসংযোগ নেই তার কানেকশন কি দরকার, বিবাহ মেয়েকে দিতে চাইছেন বিবাহের কানেকশন কি দরকার, বিবাহিত লাইফে প্রবলেম হচ্ছে কেন তার কি কানেকশন দরকার, আদৌ কি ডিভোর্স হবে না ডিভোর্স থেকে টিকে যাবে বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মিলে যাবে, এই জায়গাটাও একটা কানেকশন দরকার। ব্যবসা করছি না চাকরি করবো, সেটাও একটা কানেকশন দরকার। কর্মপতি কি পজিশনে আছে, সপ্তমপতি অষ্টপতি কি পজিশনে আছে, ষষ্ঠ থেকে যেমন দাসত্ব বোঝায়, ষষ্ঠম থেকে কিন্তু আমরা প্রতিযোগিতাও বুঝি, আমাদের প্রতিযোগিতা কিন্তু ষষ্ঠ ভাব থেকে বোঝা যায়। এই যে বিচারগুলো, এগুলো কিন্তু ওই জাস্ট 25-30 মিনিটের প্রোগ্রামের কমপ্লিট হয় না। তার জন্য সরাসরি আসার প্রয়োজনীয়তা আছে। সরাসরি এসে নিজের জায়গাটাকে, কারণ নিজের জায়গাটা ঠুনকো নয়। আমি মনে করি প্রত্যেকটা মানুষ, যেমন আপনারাও যেমন আপনাদের গ্রহগত পজিশনের প্রবলেমে আছেন, আমরাও কিন্তু সেটা আছে। আমরা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসা কোনো ব্যক্তি নই, কিন্তু আমরা প্রোটেকশনটা জানি, তাই আমরা আমাদের মতো করে গার্ড করতে পারি। কিন্তু আপনারা জানেন না, তাই জন্য ছুটে বেড়ান, ভুল ডায়াগনোসিস, ভুল প্রতিকার, ভুল রেজাল্টের জন্য পৌঁছে যান। তাই অনেক ব্যক্তিরা আছেন ভুল জিনিস পড়ে আজকে প্রতিকারের রেজাল্টও বুঝতে পারেননি, তার ক্ষতিটা কিন্তু আপনারা ফিল করতে পারছেন। দেখে নিন, মিলিয়ে নিন। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। মুর্শিদাবাদ থেকে। কি নাম? জয়ন্ত সরকার। জয়ন্ত সরকার। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রাম তো দেখা হয়, অনেকদিন থেকে ট্রাইও করছি কথা বলার সঙ্গে। আচ্ছা, কথা বলে ভাগ্য পাল্টে যাবে এরকম কিছু মানসিকতা তোমাদের আছে? প্র্যাকটিক্যালি বলছি, দেখো লাইভ অনুষ্ঠান, কথা বলারই অনুষ্ঠান, কিন্তু আমি তোমাদের থেকে একটু জানতে চাই। না না, কথা বলে দেখুন, একটা ছক আমি যতটুকু জানি শুনেছি, প্রোগ্রাম আপনারই প্রোগ্রাম ফলো করি, যে একটা লাইভ মানে একটা 25 মিনিটের অনুষ্ঠানে বা 15 মিনিটের অনুষ্ঠানে মানে বিচার করা সম্ভব নয়, কেন এক একটা ছক বিচার করতে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে। অবশ্যই অনেক কিছু দেখতে হয়, তারপরে একটা বিচারের জায়গা আসতে হয়। ওই 2 মিনিট 5 মিনিটের প্রেডিকশন জানি না,
পারি না। তাই আমি কথা বাড়াবো না, লাইভ অনুষ্ঠানে ফোন করেছো, তোমার ডেট অফ বার্থটা বলো। 25 মে 1982। দাঁড়াও, 25/5/1982। 1982 টাইম বলো। সকাল 6টা 20। সকাল 6টা 20। কোথায় জন্ম? জন্মস্থান মুর্শিদাবাদ। জন্মস্থান মুর্শিদাবাদ। 7, 8, 9, 10 দশমপতি শনি বসে আছে পঞ্চমে, বসে আছে সপ্তমপতি দ্বাদশপতির সঙ্গে। কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন। কর্মের মধ্যে ডিফারেন্ট, মানে পঞ্চম ষষ্ঠ কানেকশনে একটা কানেকশন পাচ্ছি, তার ফলে রিলেটেড হবে একাধিক চাকরি বা একাধিক কর্ম পরিবর্তন কিন্তু ইন্ডিকেশন করছে। তুমি কি করো? আগে প্রথমে একটা কাজ করতাম, ওটা ছেড়ে দেওয়া। ওটা কি সার্ভিস না বিজনেস? না না, আমি এমনি কোম্পানির কাজ করতাম। কোম্পানির কাজ করতে একাধিক চাকরি পরিবর্তন বলছে ফার্স্ট। কর্মের স্যাটিসফ্যাকশনের অভাব বলছে। আরেকটা জায়গায় ঢুকেছিলাম, ওখানেও সমস্যা হলো, ছেড়ে দিয়ে। তার মানে একাধিক হলো, তার মানে তুমি এক জায়গায় গেছো, কোনে ছেড়েছো, আবার এক জায়গায় গেছো, এক জায়গায় গেছো, ছেড়েছো, একাধিক হলো। এবার প্রশ্ন হচ্ছে যে এই কর্মের জায়গা থেকে প্রবলেম করছে গুপ্ত শত্রুতা। মানে স্যার আমি কাজ করছি কিন্তু আমার পিছনে গুপ্ত শত্রুতা আমাকে কাজ করতে দিচ্ছে না, সেই জায়গা থেকে প্রবলেম। অনেক সময় কলিগ দ্বারা হচ্ছে, বা অনেক সময় বসের প্রবলেমের জন্য আমাকে চাকরি ছাড়তে হচ্ছে, বা তারা আমাকে কোনো সময় চাকরি থেকে বের করে দিচ্ছে। ইয়েস আর নো? এখন তুমি যে চাকরিটা করছো সেই চাকরিতে পরিশ্রম থাকবে কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। এখন কিছু করছি না। এখন কিছু করছো না। যদি যেই চাকরিটা তুমি করবে সেখানে পরিশ্রম থাকবে, স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। কেন হচ্ছে? তোমার লগ্নের ভিতরে যে লগ্নে রবি বুধ একত্রে বসে আছে, তোমার লগ্নের তৃতীয় পতি দ্বিতীয় বসে আছে, তোমার মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদের আশেপাশে জায়গায় তোমার জন্য স্যাটিসফ্যাকশন কিন্তু খুব একটা কর্মক্ষেত্রে আসবে না। যদি তোমাকে কাজ স্যাটিসফাইডের জায়গাটা যদি কিছুটা হলেও ডেভেলপমেন্ট করতে হয়, ফার্স্ট প্রতিকার তোমাকে বলে রাখছি, সেটা হচ্ছে জন্মস্থান থেকে যতটা পারবে দূরে কর্মসংস্থানের জন্য ট্রাই করো। সেখানে যদি তুমি পৌঁছাতে পারো তাহলে রেজাল্ট কিন্তু তুমি অনেকটা বেটার পাবে। তবে হ্যাঁ, গুপ্ত শত্রুর প্রভাব ওখানেও তুমি পাবে। তার জন্য যদি তোমার মনে হয় যে প্রতিকার প্রতিবিধান, তার জন্য সামনে আসছে কৌশিক অমাবস্যা, মুর্শিদাবাদ থেকে ফোন করেছো, যেটা তোমার কাছে হবে বা অনলাইন আছে, তার মাধ্যম দিয়ে কৌশিক অমাবস্যা এই জায়গাটাকে রিকভার যদি করতে পারো তাহলে ডেভেলপমেন্ট হবে। তোমার মুর্শিদাবাদ কিন্তু তোমার জন্য খুব একটা ডেভেলপমেন্ট নয়। যদি তুমি অনেকটা দূরে, জন্মস্থান থেকে অনেকটা দূরে যদি তুমি কর্মসংস্থানের জন্য ট্রাই করো, সেখানে তোমার জন্য বেটারমেন্ট ওয়েট করে আছে। ঠিক আছে? ঠিক আছে। আর সময় বলছে, আর তো সময় নেই, কিছু তো কথা বলা না, শুধু কথা মানুষের সঙ্গে হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সামনে কৌশিক অমাবস্যা, তা সেই জায়গাটাকে মাথায় রেখে যারা মনে করছেন প্রকৃতভাবে বিচার, প্রকৃতভাবে প্রতিকার করতে, যারা মনে করছেন খুব সিরিয়াস পারসন, অর্থাৎ যারা নিজেদের জায়গাটা খুব সিরিয়াসলি ভাবে ফেস করছেন বা সিরিয়াস ভাবে আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই দুটো ফোন নাম্বার যোগাযোগের নাম্বার, যে দুটো ফোন নম্বরে কথা বলে আপনারা যে কোনো জায়গায় চেম্বারে আসতে পারেন। তবে একটা কথা আমি বারবার বলছি, ভুল ডায়াগনোসিস, ভুল প্রতিকার অনেকেই অনেকভাবে পড়ে আছেন, কিন্তু রেজাল্ট কিন্তু সেইভাবে পাননি। অনেকেই আছেন যে স্যার আমি অমুক জায়গায় গেছিলাম কিন্তু আমি কার্যকারিতা বুঝতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে ডায়াগনোসিসের ভুল। আর সেটাই আমি বরাবর বলে আছি, যেখানে যান, যার কাছে যান, ডায়াগনোসিসটাকে সঠিক করার চেষ্টা করেন, তাহলেই আপনি আপনার জীবনের সঠিক পথ এবং সঠিক রাস্তা খুঁজে পাবেন, যেটা আপনার জীবনকে সফলতার শিখরে ওঠাতে সাহায্য করবে। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক মঙ্গলবার 12টা 25 এই চ্যানেলে লাইভে। আজকের মতো বিদায়, নমস্কার।